মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই চীনকে টার্গেট করে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছেন। শুল্ক পাল্টা শুল্কের ঘোষণায় চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ এখন তুঙ্গে। তবে চীন শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী তারা এই যুদ্ধে জিতবে, পরাজয় হবে ডোনাল্ড ট্রাম্পের। চীনের এমন আত্মবিশ্বাসের পেছনে কারণ কি? দ্য ইকোনমিস্টের প্রতিবেদনের আলোকে সেই উত্তরই খুঁজবো আমরা। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন, তার কয়েক ঘন্টার মধ্যেই চীনা কর্মকর্তারা জানিয়ে দেন তারা প্রয়োজনে শেষ পর্যন্ত লড়বেন। এর আগেও আমেরিকার 34% শুল্ক আরোপের প্রতিক্রিয়া চীন পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল। এখন তাদের মার্কিন পণ্যের ওপর চীনের মোট শুল্ক দাঁড়িয়েছে 70%। হোয়াইট হাউস জানিয়েছে তারা পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে। এরপর গত ৯ এপ্রিল থেকে চীনা পণ্যে যুক্তরাষ্ট্র 104% শুল্ক কার্যকর করে। যদিও একই দিন ট্রাম্প জানান অধিকাংশ দেশের জন্য শুল্ক 90 দিনের জন্য স্থগিত থাকবে এবং এই সময়ের জন্য হার কমিয়ে 10% করা হবে। তবে চীনা পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র 125% শুল্ক আরোপ করবে, এমন ঘোষণাও আসে তার পক্ষ থেকে। এই দ্বন্দ্ব মেটানোর কোনো ইঙ্গিত আপাতত নেই। ট্রাম্পের উদ্দেশ্য পুরোপুরি পরিষ্কার না হলেও মনে হচ্ছে তিনি এবার চীনের সঙ্গে সমঝোতায় কম আগ্রহী। তার ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় বলা হয়, চীন যদি 34% শুল্ক আরোপ করে তবে সমস্ত আলোচনা বন্ধ করা হবে। চীনের পক্ষ থেকে এটিকে ভুলের পর ভুল বলা হলেও তারা আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি। তবে পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে আলোচনার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যাচ্ছে। চীনের শুরুতে প্রতিক্রিয়া ছিল সংযত। তারা এমন কৌশল নিয়েছিল যাতে একদিকে নিজেদের ক্ষতি কম হয়, অন্যদিকে উত্তেজনা না বাড়ে। কারণ তখন তারা ভবিষ্যতের আলোচনার সম্ভাবনা উন্মুক্ত রাখতে চেয়েছিল। কিন্তু এখন অবস্থান বদলেছে। চীন সরাসরি ও কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই পরিবর্তনের মূল কারণ হতে পারে চীনের বাণিজ্য যুদ্ধে জেতার আত্মবিশ্বাস। কারণ ট্রাম্প একাধারে চীনের কাছ থেকে অনেক কিছু দাবি করছেন। ফেন্টালিন উৎপাদনের উপকরণ রপ্তানি বন্ধ, ইউক্রেন যুদ্ধ থামাতে সহায়তা এবং টিকটক বন্ধের দায়ভার নিজের কাঁধে না নেওয়া। টিকটক এখন আমেরিকান তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এমনকি ট্রাম্প নিজেও স্বীকার করেছেন নির্বাচনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এদিকে ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের কোম্পানি টেসলার বড় একটা বাজার রয়েছে চীনে। সেখান থেকে টেসলার মোট ব্যবসার 1/5 আসে। চীন যদি পাল্টা ব্যবস্থা নেয় তাহলে টেসলা ক্ষতিগ্রস্ত হবে। তাই বিষয়টি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ সৃষ্টি করতে পারে। চীন মনে করে শুল্ক বৃদ্ধির ফলে আমেরিকায় মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে, যা যুক্তরাষ্ট্র সহ্য করতে পারবে না। সেক্ষেত্রে চীনের লড়াই হয়তো দীর্ঘ হবে না, বরং যতক্ষণ না আমেরিকান জনগণের জীবনযাত্রার উপর প্রভাব পড়ে ততক্ষণ তাদের লড়াই চালিয়ে যেতে হবে। সেই চাপেই ট্রাম্প আলোচনায় ফিরতে বাধ্য হবেন, এমনটাই চীনের ধারণা। চীনের অর্থনীতিবিদরা বলছেন ইউয়ানের মান বাড়ানো হতে পারে একটি কৌশল, তবে এটি ঝুঁকিপূর্ণ। কারণ এতে চীনের রপ্তানি খাত এবং শিল্প খাত ক্ষতিগ্রস্ত হতে পারে, যদিও আমেরিকায় মূল্যস্ফীতি বাড়বে। 2007 থেকে 2009 সালের বৈশ্বিক মন্দার সময় চীন 4 ট্রিলিয়ন ইউয়ানের প্রণোদনা প্যাকেজ দিয়েছিল। এবারও প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে এমন বড় উদ্যোগ আসার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে ডেপুটি লি কিয়াং বলেন তারা প্রত্যাশার চেয়েও বড় ধাক্কা মোকাবিলায় প্রস্তুত, যদিও বাস্তবে তারা কি করবে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছে শিগগিরই সুদের হার ও ব্যাংকের রিজার্ভ অনুপাত কমানো হতে পারে। এতে করে চীনা রপ্তানিকারকরা দেশে ও বিদেশে নতুন বাজার খুঁজে পাওয়ার সুযোগ পাবেন। কিছু প্রতিষ্ঠান বলছে চীন হয়তো অন্যান্য দেশের জন্য শুল্কে ছাড় দিতে পারে এবং রপ্তানিতে ভর্তুকি বাড়াতে পারে। বাজারে যখন অস্থিরতা বেড়ে যায় তখন চীন সরাসরি হস্তক্ষেপ করে। 7 ও 8 এপ্রিল চীনের রাষ্ট্রীয় সংস্থাগুলো শেয়ার বাজারে বিনিয়োগ করে। এর ফলে সাংহাই স্টক এক্সচেঞ্জের CSI 300 সূচক 1.7% বেড়ে যায়। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রণোদনার বাস্তব প্রভাব
খুব ধীরে দৃশ্যমান হবে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার পরেই তার ফলাফল বোঝা যাবে। চীনা বিশ্লেষকরা কয়েকটি কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে রয়েছে ফেন্টানিন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা স্থগিত, আমেরিকার পোলট্রি, সয়াবিন এবং সরগম আমদানি নিষিদ্ধ করা, যা প্রধানত রিপাবলিকান শাসিত রাজ্য থেকে আসে। এছাড়া চীন আমেরিকান পরিষেবা খাতে নিষেধাজ্ঞা দিতে পারে। এর আওতায় আসবে আইনি ও কনসালটেন্সি ফার্মগুলো এবং তারা আমেরিকান কোম্পানির মেধাস্বত্ব বিষয়ক তদন্তও শুরু করতে পারে। চীনা অ্যানিমেশন ফিল্ম নে ঝা 2 এর সফলতা এবং যুক্তরাষ্ট্রে ডিজনির স্নো হোয়াইট এর ব্যর্থতা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে, যাতে যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র আমদানি কমানোর যৌক্তিকতা প্রমাণ করা যায়।